হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যার কারণে আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কতটা সুন্দর, মানে অস্থির একটা আবহাওয়া। এই শীতের দিনে হালকা রৌদ্রোজ্জ্বল একটু আবহাওয়া আসলে খুবই ভালো লাগে। আমার বাম পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুল প্লাজা। এখন সামনের দিকে চলে যাচ্ছি আমরা। সামনে চলে যাব একদম বনানী পার হয়ে একদম এয়ারপোর্ট হয়ে গাজীপুর হয়ে একদম বেরিয়ে চলে যাব। সো আচ্ছা, তার আগে আমি বলতে চাই যে আমি এখন যাচ্ছি একটু কাজে। আর কাজ শেষ করতে করতে আপনাদের সাথে অনেক কথা হবে এবং অনেক কিছু শেয়ার হবে। আপনারা দেখছেন ডান পাশ থেকে গাড়িগুলো ঢুকছে, এগুলো হচ্ছে নৌবাহিনী সদর দপ্তরের গাড়িগুলি, যেগুলি চলে আসতেছে আর কি। রাস্তাটা ব্লক করে আমি চলে আসছি। তো যাই হোক গাইস, আপনারা জানেন যে এই হালকা শীতে বা এখন মোটামুটি ভালোই শীত পড়েছে। আর এই শীতের মধ্যে কিন্তু এই মিষ্টি মিষ্টি রোদ, এটি কিন্তু আসলে বিশাল ভালো লাগার মতো একটি বিষয়। ভালো লাগবে না কেন? এটা আসলে ভালো লাগতেই হবে, কারণ আপনার যখন এই শীতে এরকম মিষ্টি মিষ্টি রোদের ভিতরে বাইক রাইড করবেন, তখন অবশ্য অনেক বেশি বেটার ফিল হবে এবং অনেক বেশি ভালো লাগা কাজ করবে। এটাই স্বাভাবিক। এখন সামনে আমি চলে যাব বনানী ফ্লাইওভার। এটা বনানী ফ্লাইওভার হয়ে সোজা নেমে চলে যাব আর কি ইসের দিকে, নিকুঞ্জর দিকে। সো গাইস, আজকে পুরো ভিডিওতে আপনার সাথেই থাকবেন, দেখেন এখানে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের গাড়ি। এটি আসলে ওনাদের একটা জিনিস কি, ওনারা হচ্ছে খুবই নিয়ম মাফিকভাবে গাড়ি ড্রাইভ করেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু একদম নর্মাল আইডিয়াল একটা স্পিডে সুন্দর মতো চলাচল করছে। আসলে সবাই যদি এরকম নিয়ম মেনে গাড়ি ড্রাইভ করতো বা সবাই যদি এরকম নিয়ম মেনে বাইক রাইড করতো, তাহলে কিন্তু আমাদের দেশে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা যেত। কিন্তু আসলে আমাদের একটু ল্যাকিংস রয়েছে, যার কারণে আমরা হয়তো ওই পর্যন্ত বা আমরা ওই ধৈর্যটা ধারণ করতে পারি না। আমাদের যদিও ওই রকম নাই, তারপর আমরা কিন্তু অনেক বেশি রাফ চালাতেই পছন্দ করি, বিশেষ করে আমাদের দেশের যে গণপরিবহনগুলো রয়েছে এরা। সো যাই হোক, ওগুলো নিয়ে আর কথা না বলে এখন সামনে যাই আপনাদের নিয়ে। দেখেন এখানেও রয়েছে সেই থ্রি হুইলার, বাট থ্রি হুইলারগুলো চলতেছে, কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। কিন্তু ওনারা যদি একটি লেন মেনে সুন্দর মতো ডিসিপ্লিন মেনে রাইড করে, তাহলে কিন্তু বিষয়টা আরও অনেক সুন্দর হয়। হ্যাঁ, দেখুন আপনার একটা জিনিস দেখেন, আমাদের সামনে রয়েছে একটি সেনাবাহিনীর গাড়ি। মানে ওনারা কতটুকু রেসপেক্টফুল দেখেন। ওনারা আসলে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে সুন্দর নিয়ম মেনে একদম প্রপার, মানে প্রপার সেফটি নিয়ে হচ্ছে ওনারা ড্রাইভ করে। তো এরকম হলেই কিন্তু আমাদের এই মহাসড়ক অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি হুইলারগুলো দেখেন, এরা তো কিছু কিছু থ্রি হুইলার রয়েছে, এরা আসলে কখনো লেন মানবে না বা হচ্ছে ডানে একবার বা এভাবেই বেশি চালাতে পছন্দ করে। তো এদের থেকে অবশ্যই ডিস্টেন্স বজায় রাখবেন, দূরত্ব বজায় রাখবেন। এখানে ইউটার্নের কারণে সামান্য একটু জ্যাম দেখা দিয়েছে, এটি কোনো প্রবলেম নেই। সামনে আশা করি কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। অল্প একটু ট্রাফিক পড়তে পারে, তবুও কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। এখন চলে যাচ্ছি আরও সামনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে থ্রি হুইলার বা আমাদের বাইকার ভাইরা যারা রয়েছে, এরা কিন্তু আগে একটা সময় ছিল যে সবাই একটু উল্টাপাল্টা বাইক রাইড করতো বা হচ্ছে মানে একটু অন্যরকম ছিল আর কি বিষয়গুলো, যখন মানুষের ভিতরে ধৈর্যবোধ বা হচ্ছে এই ট্রাফিক রুল সম্পর্কে ধারণা কম ছিল। এখন কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম বাইকার ভাইরা তারা কিন্তু প্রপারলি ট্রাফিক আইন মেনে, প্রপারলি হচ্ছে সিগন্যাল মেনে হচ্ছে বাইক রাইড করে। ম্যাক্সিমাম, আমি বলতেছি না সবাই, বাট ম্যাক্সিমাম মানুষ। কিন্তু হাতে গোনা কিছু রয়েছে যারা এখনো পর্যন্ত সাপ্রি রাইডারের মতো রাইড করে, যেমন হুটহাট টপ স্পিড বা এই ধরনের কাজগুলো করে থাকে। এদের জন্য কিন্তু একটু ভয়ের ব্যাপার রয়েছে, কারণ এরকম করলে কিন্তু একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। আর এই রাস্তাটি আমার কাছে এমনিতেও একটু বেশি ভালো লাগে, কারণ আমি যখন এই রাস্তাতে আসি, এই রাস্তাটাতে একটা মানে অন্যরকম একটা ভাইব লাগে আমার কাছে।
এখন সামনে দেখেন এখানে কিন্তু যানবাহনের সংখ্যা একটু কম, আর এই পাশে একটু যানজট ছিল, হয়তো একটি বাস একটু ধীরগতিতে ছিল, এই জন্য হচ্ছে একটু ট্রাফিক ছিল। বাট এখন কিন্তু পুরোটাই ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে। এখন সোজা দেখি আমি টান বাড়ি দিয়ে চেষ্টা করবো যাওয়ার জন্য, সামনে গিয়ে একদম নিকুঞ্জর ভিতরে চলে যাব, একটু কাজ আছে আমার ওইখানে। তো গাইস আপনারা পুরো ভিডিওটি জুড়ে সামনে, ও মাই গড, উনি চাপানোর চেষ্টা করেছে ডান দিকে, বাট আমি হর্ন দেওয়ার পর উনি সতর্ক হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের যখন সিচুয়েশনে আপনারা পড়বেন তখন অবশ্যই প্রপার হর্ন ইউজ করবেন, বা হচ্ছে ইন্ডিকেটার লাইট দিয়ে, বা হচ্ছে ডিপার ইউজ করে ড্রাইভারকে সতর্ক করবেন যে হ্যাঁ আপনি আসতেছেন, আপনি রাস্তা ক্রস করছেন। আর আমার বাইকেরও ব্রেকিং পিরিয়ড প্রায় শেষের দিকে, তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ব্রেকিং পিরিয়ডটা শেষ হলে আপনাদের মাঝে ফুল একটি রিভিউ নিয়ে চলে আসবো আমি। আশা করি আপনার ভালো এবং মন্দ দিক সবই জানতে পারবেন। বাট আমি এখনো পর্যন্ত ওইরকম মেজর কোনো খারাপ দিক পাইনি এই বাইকটির, বরঞ্চ আমি আমার আগের বাইকটির থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা পেয়েছি এই বাইকটিতে। তো সব দিক থেকে দেখতে গেলে পারফেক্ট একটা কম্বিনেশন বা পারফেক্ট একটি প্যাকেজ আপনি বলতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে, স্পেশালি কার কাছে কি মনে হলো সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই ব্যক্তিমত আলাদা হতে পারে, সেটা অবশ্যই একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু ভালো লাগার একটি বাইক, ভালো লাগতেই পারে, এই হচ্ছে বিষয়। সো গাইস, এখন আপনি দেখেন ঢাকা শহরের প্রত্যেকটি রোড যদি এরকম সুন্দর হতো, বা এরকম ফ্রিলি সবাই ডিসিপ্লিন মেনে, মোটামুটি একটা ডিসিপ্লিন মেনে বাইক রাইড করতো বা হচ্ছে গাড়ি ড্রাইভ করতো, সেক্ষেত্রে কিন্তু আসলে আরও বেশি অনেক সুন্দর হতো বিষয়টা। আপনি দেখেন ওনারা যে হচ্ছে লেন পরিবর্তন করছে বা ইয়ে করছে, এখানে কিন্তু ইন্ডিকেটার ইউজ করেনি, এটা কিন্তু আসলে খুব ভয়ের একটা ব্যাপার। প্রপার ইন্ডিকেটার ইউজ করা অবশ্যই উচিত। এখন আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে নিকুঞ্জ 2 নাম্বার, নিকুঞ্জ ভিতর দিয়ে চলে যাব হচ্ছে, আর একটু ভিতরে একটু সামান্য কিছু কাজ রয়েছে, হাতের কাজটি শেষ দেব, এবং মূলত একটু প্ল্যানিং আছে কিছু খাওয়া দাওয়া করার, যেহেতু অলরেডি দুপুর হয়ে গিয়েছে। সো গাইস, এখন আমি সোজা চলে গিয়ে দেখি আমি ডান দিকে একটি রোড রয়েছে, ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। একটা আমি অবশ্যই এইসব রাস্তাতে অবশ্যই আপনি একটু মানে 3 হুইলার থেকে সাবধান থাকবেন। যেমন দেখেন যে অটো রিক্সাগুলি বা ইয়াগুলি, এরা কিন্তু আসলে অনেক সময়ই মানে দেখে না। এই রাস্তাতে এই ভিতরে নিকুঞ্জ 2-এর এই ভিতরের রাস্তায় যদিও কোনো প্রবলেম নেই, আসলে ফুললি সেফ রুট, বাট মাঝে মধ্যে এই রিক্সাগুলো যারা রয়েছে এরা কিন্তু না বুঝে হুটহাট ডানে বামে করে, তো সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকেই যায়। সো গাইস, আপনারা সবাই জেনে থাকবেন যে এই বিষয়গুলো আসলে একটু ভয়ের বা ভয় লাগা কাজ করে এই বিষয়গুলো থেকে। তো গাইস, এখন চলে যাব ডান দিক থেকে, তারপরে সোজা হচ্ছে বের হয়ে চলে যাব। সো গাইস, এই অঞ্চলটাতে আমি ছিলাম অনেক দিন, এই জন্য হচ্ছে একটু বেশি পরিচিত মনে হচ্ছিল। আর গাইস, অবশ্যই আপনাদের সাথে আরও অনেক ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা বলে এগিয়ে যাবো ইনশাল্লাহ সামনের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, এবং সবার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।